প্রথম দফা ভোট গ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে মেটার পর দ্বিতীয় এবং শেষ দফা ভোটে শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। জেলায় জেলায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এদিন টেকনো সিটি থানা এলাকায় দেখা গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিদর্শন ও মাইকিং। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 28 তারিখ রাত 10টা থেকে 29 তারিখ পর্যন্ত দোকান বা মার্কেট বন্ধ রাখতে হবে। 5 জনের বেশি অবৈধ জমায়েত করা যাবে না। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে বিশাল কনভয় নিয়ে এলাকায় ঘুরে মাইকিং চালায় পুলিশ আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার কাছে জানতে চাইবো, টেকনো সিটি থানা এলাকায় পুলিশের নজরদারি এবং মাইকিং করে কি জানাচ্ছে পুলিশ, আর একবার তোমার কাছে জানতে চাইবো। দেখো শিল্পা, তোমাকে জানাই যে গতকাল বিকেল 5টার পর থেকে নির্বাচনের যে প্রচার শেষ হওয়ার পর থেকে কিন্তু এই জিনিসটি লাগু হয়ে গেছে। নির্বাচনের যে বিধি সেটা কিন্তু লাগু হয়ে গেছে। তাই স্থানীয় যে পুলিশ অর্থাৎ টেকনো থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু মাইকিং করছেন। এলাকায় প্রত্যেকটি এলাকায় ঘুরে মাইকিং করা হচ্ছে। অর্থাৎ যে 5 জনের বেশি কোনো জায়গায় কিন্তু জমায়েত করা যাবে না। অবৈধ জমায়েত করলে সেখানে কিন্তু তাদের আইন অনুযায়ী তাদের কিন্তু শাস্তি হবে। এবং কেউ কোনো রকম ভোটের সময় কেউ কোনো জায়গায় কিন্তু অবৈধভাবে জমায়েত করবেন না। কোনো জায়গায় বাইক নিয়ে একত্রিত হবেন না। এবং আজ রাত 10টা থেকে কিন্তু আগামীকাল পর্যন্ত বাজার এবং স্থানীয় যে খাবারের দোকানটুকু আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অর্থাৎ নির্বাচনের সুষ্ঠুভাবে করার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন যে বিধি বা আরোপ করেছে সেইগুলি কিন্তু সাধারণ মানুষকে অবগত করার জন্যই কিন্তু তারা এই পুলিশের তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এলাকা জুড়ে প্রত্যেকটি এলাকা জুড়ে কিন্তু এইভাবে তারা মার্চিং করছে। অর্থাৎ নির্বাচন কমিশনের লক্ষ্য সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে যাতে দ্বিতীয় দফা অর্থাৎ আগামীকাল 29 তারিখ 29 এপ্রিল যে দ্বিতীয় দফার যে নির্বাচন সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু সাধারণ মানুষকে সতর্কীকরণ করে এই মাইকিং গুলো করা হচ্ছে। শিল্পা, একদমই। মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। তিনি জানাচ্ছিলেন যে নির্বাচন একেবারে সুষ্ঠু করার জন্য, অর্থাৎ প্রথম দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্যই কিন্তু এই মাইকিং এর প্রচার। সেখানে সাধারণ মানুষকে একসাথে জড়ো হওয়া বা একসাথে কোনো অসুবিধা সেখানে যেন সৃষ্টি না হয় সেই জন্য এই মাইকিং। সাধারণ মানুষকে বাড়ি থাকতে বলছেন। এছাড়াও যেসব দোকানপাট বাজার রয়েছে সেগুলি বন্ধ রাখার কথা বলা হচ্ছে আজ রাত থেকেই, এমনটাই জানা যাচ্ছে।